নমস্কার, আমি রাখি। আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন, আর আমরাও বেশ ভালো রয়েছি। এখন বাজে সকাল 7টা, আপনাদেরকে সাথে নিয়ে এই ব্লগটা শুরু করলাম। আজ একটু সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, আর আমার সাথে সাথে বিবেকও উঠে পড়েছে। কেননা বিবেকের আজ থেকে স্কুল শুরু হলো, তো ওই জন্যে আবারও সেই পুরনো রুটিনে ফিরে যেতে হবে। সকালবেলায় ঘুম থেকে উঠে বিবেক পড়তে বসে পড়বে, আর আমি আমার কাজ বাজ শুরু করে দেব। বেশ অনেকদিন ধরেই স্কুল বন্ধ ছিল, যে কারণে না রুটিনটা এলোমেলো হয়ে গেছিলো। আর বিবেকের স্কুল খোলা থাকলে তখন একটা আলাদা রকম রুটিন হয়, আর যদি স্কুল না থাকে তখন আলাদা রকম রুটিন। কেননা ওই সকালবেলায় ঘুম থেকে দেরি করে ওঠা, তারপরে ধীরে সুস্থে কাজকর্মগুলো করে নেওয়া, তো এইগুলো একটা আলাদা রকম ব্যাপার। আর যখন দেখা যায় যে বিবেকের স্কুল থাকে, তখন তো আর সমস্তটা একদম সময়ের মধ্যে করতে হয়। টাইম মতন ওকে স্কুলে রেডি করে দেওয়া, ওর ড্রেস আয়রন করা, ওর জলের বোতল, টিফিন সমস্তটা গুছিয়ে দিয়ে তারপরে আর কি আমার সকালবেলাটায় না শ্বাস ফেলার একদম সময় থাকে না। তো যাই হোক, এদিকে ম্যাম চলে এসেছিলো পড়াতে, আর ম্যামেরও পড়া হয়ে গেছে। তো এখন এই যে ম্যাম চলে যাবে, আর তারপরে আমি বিবেকের সমস্ত বই টইগুলো আর কি গুছিয়ে দেবো। তো ওর বই টই যেগুলো আর কি স্কুলের রুটিনে ছিল সেগুলো সমস্ত গুটিয়ে দিয়েছি। আর এরপরে বিছানাটা একটুখানি এই যে ছড়িয়ে ছিটিয়ে ছিল সেইগুলো ঠিকঠাক করে নিয়ে তারপরে স্কুল ড্রেসটা আয়রন করে দিতে হবে। সকালবেলাতে আমার যদি স্কুল ড্রেসটা আয়রন করতে হয়, সমস্ত একসাথে করতে হয়, ভীষণ চাপ পড়ে যায়। আর ওই জন্য আমি বিকেলবেলাতেই স্কুল ড্রেসটা আয়রন করে রাখি। তবে আজকে আর করা হয়নি, তো ভাবলাম ওই জন্যে যে এখন করে দিই। তো স্কুল ড্রেসটা আয়রন করে দেবো। বিবেক তারপরে যাবে স্নান করতে। ও স্নান করতে চলে যাবে, আর আমি যাব ওইদিকে খাবার করতে। আজকে বলেছে ভাত খেয়ে যাবে। নিজে থেকেই বলেছে যে আজকে আমি সিদ্ধ ভাত খেয়ে যাব। তো যাই হোক, একটু ভালোই হলো। ভাত খেয়ে গেলে না ভীষণ মনটায় শান্তি লাগে, কেননা ওই অনেক বেলা করে আসে। তো ওই জন্যে আমি ভাতটাই করে দেবো ভেবেছি। বিবেকের ওইদিকে স্নান হয়ে গেছে, ড্রেসটাও দিয়ে দিয়েছি। ওই রুমে বসে ওর ড্রেসটা পরে নেবে। আর ততক্ষণে চলুন তাহলে এরপরে রান্নাঘরের দিকে যাওয়া যাক। টুকটাক যা কাজকর্ম ছিল এইদিকে সমস্ত গুছিয়ে দিয়েছি, আর এরপরে দিদি ঝাড় দিয়ে মুছে দেবে, তাহলেই ঘর হয়ে যাবে একদম পরিষ্কার। তো এরপরে এই যে বারান্দাটাও গোছাতে হবে। দেখুন সমস্ত জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। প্রত্যেক দিন সকালবেলাতেই ঘরের অবস্থা এরকমটাই থাকে। এত যে গোছাই তারপরেও এই অবস্থা। তো যাই হোক, এই 11-র যে কুকারটা আমি কিনেছিলাম, মাল্টি কুকারটা, সেটা না একটু ডিস্টার্ব করছে। ওই রান্না করতে করতে অফ হয়ে যায় লাইটটা, তারপরে দেখছি যে আর গরম হচ্ছে না ঠিক করে। তো ওই জন্য ওর বাবা এটাকে চেঞ্জ করে দিয়েছে। ওনারা নিতে আসবেন, সেই জন্য সমস্তটা গুটিয়ে আর কি রেখে দিলাম, যখন আসবে তখন দিয়ে দেবো। আর এইদিকে বিবেক একদম রেডি হয়ে গেছে, আর ওকে টাইটা পরিয়ে দিতে হয়, কেননা নিজে নিজে টাইটা পরতে পারে না। আর মোজাটাও পরে নিয়েছে, আর যাওয়ার সময় জুতোটা আর কি পরিয়ে দেবো। তো এই যে খাবার হয়ে গেছে রেডি, ঘি দিয়ে সিদ্ধ ভাত খেয়ে যাবে আর কি। তো ভাতটা খাইয়ে দেবো, আর এইদিকে দিদিও চলে এসেছে, দিদির কাজ করছে। আর আমি ততক্ষণে এইদিকে বিবেককে খাইয়ে দিই। খাওয়ার আগে সকালবেলাতে এই যে ফোন নিয়ে বসে পড়েছে, ফোন দেখবে তারপরে হচ্ছে খাবে। তো এটাই হচ্ছে ওর শর্ত, বলেই দিয়েছে খাওয়ার সময় 10 মিনিট ফোন দিতে হবে, তারপরে যখন স্কুল থেকে আবারও এসে খাবো তখনও 10 মিনিট দিতে হবে। তো এইসব শর্ত লাগিয়েছে। তো যাই হোক, খাইয়ে দিলাম, আর এরপরে এই যে নিয়ে এসেছি নিচে গিয়ে বাসে তুলে দিয়ে দিয়ে তারপরে যাব ওপরে। ভাত খাইয়ে দিলাম, আর টিফিনে দিয়েছি একটা কলা আর একটা পেয়ারা। সকালবেলায় বললাম যে খাবার করে দিই, তো ওই সব খাবার নিয়েও যাবে না, দোকান থেকে কিছু না কিছু কিনে দিতে হবে, রোজকের বায়না। তো আজকে বলেছে চলো ওরিও বিস্কুটের প্যাকেট কিনে দেবে। তো ওই একটা ওরিও বিস্কুট কিনে দিয়েছি, আর সাথে কলা আর পেয়ারাটা দিয়ে দিয়েছি। জানি না খাবে কি না, তো তারপরেও আমি দিয়ে দিলাম। এখন এই যে 9:30 বেজে গেছে, আর বিবেকদের বাসটা একদম ঠিক 9:30-র মধ্যেই ঢুকে পড়ে। বাস এসে গেছে, ওকে তুলে দিয়ে তারপরে এই যে এখান থেকে একটু নিয়ে যাব আলু। বাড়িতে একটা আলু নেই, সামনেই দেখলাম আলু পেঁয়াজের দোকান বসেছে, ওই জন্য এখান থেকে একটুখানি আলু নিয়ে নিলাম। আর এই তো আলু কিনে নিয়ে তারপরে চলে এসেছি আমি ওপরে। আর এখন এই যে সমস্তটা একটুখানি গুছিয়ে নেব। একটু ধনেপাতা নিয়েছি, সাথে আলু নিয়েছি, আর নিয়েছি ডিম। তো আলুগুলো গুছিয়ে নিয়ে তারপরে ডিমগুলোও গুছিয়ে রাখবো। আর আসার সময় না মনে হচ্ছে একটা ডিম ফেটে গেছে। তো আমি বুঝতেই পেরেছি যে ডিমটা ফেটেছে, আমার হাত দিয়েই ফেটেছে। তো ওই 10টা ডিম নিয়ে এসেছিলাম, তার মধ্যে একটা ফেটে গেছে, আর চারোদিকে দেখুন ডিমগুলোর অবস্থা। একটা ডিম ফেটে আর বাকি সমস্ত গায়ে একদম ডিম ডিম হয়ে গেছে। তো এইগুলো যদি না ধুয়ে রাখি তাহলে তো হবেই না, তো সেই জন্য ভাবলাম আগে ডিমটাই ধুয়ে নিই। তো এমনিতেও আমি ডিম নিয়ে আসলে বাজার থেকে সমস্ত ডিমগুলো ধুয়ে তারপরেই ফ্রিজে রাখি, কেননা ডিমের গায়ে না অনেক নোংরা লেগে থাকে। আর যেহেতু ফ্রিজে অনেক খাবার থাকে, তো ওইভাবে আর কি ডিমগুলো না ধুয়ে কখনো ফ্রিজে আমি রাখি না। আর এই তো ডিমগুলো সব গুছিয়ে দিলাম, এরপরে যাব আমি স্নান করতে। অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় 10টা মতন বাজছে।
স্নান হয়ে গেছে আমার কমপ্লিট, আর এরপরে যাব আমি আর কি পুজো করতে। সকাল সকাল স্নান করে পুজোটা দিয়ে দিতে পারলে বেশ ঝামেলাটা চলে যায়। আর ওই যে বিবেক চলে যাওয়ার পরে দিদি সমস্ত কাজ বাজ গুছিয়ে দিয়েছে, আমার টুকটাক বাসি কাজ যেগুলো ছিল সমস্তটা একবারে গুছিয়ে নিয়েছি। সেই জন্য ভাবলাম যে স্নান করে পুজোটাই দিয়ে দিই। তো এখন যাব পুজো করব, তারপরে নিজের জন্য খাবার করে আর কি কিছু একটা খাবো। আর তারপরে তো আবার দুপুরের রান্নাও বাকি রয়েছে, তো তার আগে ভাবলাম পুজোটাই দিয়ে দিই। আজ বাইরে প্রচণ্ড রোদ উঠেছে, আর একদম গরমে মনে হচ্ছে যেন অস্থির হয়ে যাচ্ছি। সেই জন্য মাথায় একদম জল ঢেলে একদম স্নান করেছি। আর মাথায় জল ঢেলে স্নান করলে গরমকালে দেখবেন কি যে শান্তি লাগে, কি বলবো আপনাদের। তো যাই হোক, এরপরে এই যে সমস্তটা গুছিয়ে চলুন পুজোটা আগে দিয়ে নিই। আর এই তো পুজো হয়ে গেছে কমপ্লিট, ঠাকুর পুজো তো করে নিয়েছি, এরপরে তো পেট পুজোর ব্যবস্থা করতে হবে। তো ওই জন্যই আমি চলে এলাম একবারে কিচেনে। আর বেশিক্ষণ সময় নষ্ট করলাম না, কেননা অনেকটা বেলা হয়েছে, আমারও বেশ খিদে পেয়েছে। তো ভাবলাম ভাতটা বসিয়ে দিই। তো ভাতটা বসিয়ে দিয়ে তারপরে এই যে নিজের জন্য একটুখানি ছাতু শরবত করে নিচ্ছি। সকালবেলায় এখন সেভাবে খুব একটা খাবার আর বানানো হয় না। বিবেককে ভাতটা করে দিয়েছি, ও যখন ভাত খেয়ে চলে গেছে আর নিশ্চিন্ত। বিবেকের খাবারটা ঠিক মতন করে দিতে পারলে না তারপরে যেন নিজের জন্য কিছু হোক বা নাই হোক, নিজে একটু ছাতু গুলেও খেয়ে নিতে পারি, কোনো অসুবিধা হয় না। তো যাই হোক, এই যে কয়েকটা কাপড় চোপড় দিয়েছিলাম আয়রন করার জন্য, সেইগুলোও দাদা এসে দিয়ে গেছে। আর ওইদিকে আমি ছাতু শরবতটাও খেয়ে নিয়েছিলাম। তারপরে অনেকটা সময় কেটেছে অফ ক্যামেরাতে, অল্প অল্প করে কাজ গুছিয়ে নিয়েছি, কেননা ক্যামেরা ধরে কাজ করতে গেলে অনেকটা দেরি হয়। আপনারা তো জানেনই একটা ভিডিও করতে কতটা পরিশ্রম যায় আর কতটা যে খাটনি হয়, সেটা তো যারা ভিডিও করেন তারাই ঠিক মতন জানবেন। আর কালকে আমার সাথে কি হয়েছে জানেন তো, একটা ভিডিও আমি সমস্ত কিছু এডিট করে ভয়েস দিয়ে রেডি করে রেখেছিলাম। আর তারপরে আমি সকালবেলায় যখন ভিডিওটা পোস্ট করতে যাব, তো ভাবলাম যে আগের দিনের যে ভিডিওটা আমার আর কি পোস্ট করা হয়ে গেছিলো, ভাবলাম ওটা রেখে আর কি করব, ওটা ডিলিট করে দিই। তো যখন ডিলিট করতে গেলাম বন্ধুরা, তখন আমি কি করেছি যে যে ভিডিওটা পোস্ট করেছি সেইটাই ডিলিট রেখে দিয়ে, আর যেটা পোস্ট করব সেই ভিডিওটাই ভুলেতে আমার ডিলিট হয়ে গেছে। তো এত খারাপ লেগেছে আর এতটাই মন খারাপ হয়েছে কি বলবো। তো যাই হোক, তারপরে আবারও নতুন করে এই ভিডিওটা এডিট করলাম, মানে এখন যে ভিডিওটা আপনারা দেখছেন এটাই আমি আগে একবার এডিট করে ভয়েস দিয়ে ডিলিট করে দিয়েছি ভুলেতে আর কি। আর এখন এই যে আবারও আপনাদের সামনে ভয়েস দিয়ে তারপরে সমস্তটা গুছিয়ে পোস্ট করলাম আজকে, ওই জন্যে গতকালকে আমি ভিডিও দিতে পারিনি। এখন বাজে ওই সন্ধে 7টা মতন। আর খাওয়া দাওয়া করে তারপরে একটুখানি রেস্ট নিয়েছিলাম, আর সেভাবে ব্লগটা কন্টিনিউ করা হয়নি। আর এইদিকে আমি চলে এসেছি এখন মলে। তো গ্রসারির কিছু জিনিসপত্র কেনা হয়নি, তো ভেবেছি যেইগুলো খুব প্রয়োজন সেই কয়েকটা জিনিস আর কি নিয়ে যাব। বিবেক আর আমি দুজনে এসেছি। তো এখান থেকে টুকটাক যা যা জিনিসপত্র দরকার ছিল সমস্তটা কিনে নিয়ে তারপরে এই যে বাড়ি চলে এসেছি। কি কি জিনিস কিনলাম আপনাদের একবার দেখাই। সমস্তটাই ঘরের জিনিস আর কি, এই বাসন মাজার, তারপরে ঘর মোছার, কাপড় কাচার, যে সমস্ত জিনিস আর কি লাগে ওই টুকটাক কিনেছি। আর বিবেকের জন্য কয়েকটা এই যে খাবার কিনেছি। তো একটা পেস্তা বাদাম নিয়েছি আর কি, ওটাও খেতে ভীষণ ভালোবাসে। তো যাই হোক, ওকে কিনে দিয়েছি। আর এই ছিল কেনাকাটি, সমস্তটা বের করলাম, এরপরে জায়গা মতন আর কি এগুলো রেখে দেবো। এখনও অনেক জিনিস কিনতে বাকি রয়েছে, সমস্তটা একবারে কিনলে না ভীষণ অসুবিধা হয়, টেনে টেনে আনা যায় না। ওই জন্যে পাটে পাটে করে কিনি। আজকে কিছুটা নিয়ে এসেছি, আবারও একদিন গিয়ে তখন কিছুটা নিয়ে আসব। আর এরপরে এই যে মল থেকে নিয়ে এসেছিলাম কর্ন, আর তার সাথে মটরশুঁটিও নিয়ে এসেছিলাম ফ্রোজেন। তো ওইগুলো সব ফ্রিজে আগেই ভরে রেখেছিলাম এসে সঙ্গে সঙ্গে। আর এই যে এখন কর্ন চাট বানিয়ে নিয়েছি, বিবেককে দেবো আর সাথে আমিও খাবো। বিবেক তো পেঁয়াজ শসা টমেটো এই সমস্ত দিলে খেতে চায় না, তবে সব কিছু দিলে না বেশ ভালো লাগে খেতে। বাবুকে দিয়ে দিয়েছি, আর আমিও আর একার জন্য কিছু কাটাকাটি করলাম না। একটু বাদাম ভেজে নিয়েছিলাম, আর এই যে কঞ্চাট আর সাথে চা খেতে থাকি। তাহলে চলুন, আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই, ফিরবো নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন একটি ব্লগে।